দুঃসময় চলছে ইরানের। দেশটির পেছনে লেগে আছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। তবে অন্ধকারে ইরানের জন্য আলো জ্বালছে রাশিয়া ও চীন। কিভাবে, তার বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বব্যাপী কূটনৈতিক উত্তেজনায় রাশিয়া তেহরানের পাশে। ক্রেমলিন জানিয়েছে তারা ইরানের সঙ্গে রয়েছে এবং দেশটির পারমাণবিক সমস্যা সমাধানে সবকিছু করতে প্রস্তুত। কিন্তু এই ঘোষণার পেছনে রাশিয়ার আসল উদ্দেশ্য কি? এই অবস্থান শুধুমাত্র ইরানকে সমর্থন করার নয়, বরং পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে রাশিয়ার কৌশলগত পদক্ষেপ, যা বিশ্ব রাজনীতিতে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করার লক্ষ্যে। 2015 সালে ইরান, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স এবং জার্মানি মিলে JCPOA চুক্তি স্বাক্ষর করে, যার লক্ষ্য ছিল ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত রাখবে এবং বিনিময়ে পশ্চিমা দেশগুলো ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তুলে নেবে। তবে 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেন। এর ফলে ইরান ধীরে ধীরে চুক্তির শর্তাবলী মানতে অস্বীকৃতি জানায় এবং ইউরেনিয়াম পরিশোধনের পরিমাণ বাড়িয়ে দেয়। এই পরিবর্তনই বর্তমান অস্থিতিশীলতার মূল কারণ। 2025 সালে ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফিরে আসেন এবং পুনরায় তার সর্বোচ্চ চাপ নীতি চালু করেন। ইরান নতুন চুক্তিতে না এলে দেশটিতে ভয়াবহ বোমাবর্ষণের হুমকি দেন। তবে ইরান সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং যুক্তরাষ্ট্রের আক্রমণ হলে কঠোর প্রতিশোধ নেওয়ার কথা জানায়। এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি করে। এই উত্তেজনার মাঝেই রাশিয়া তার সহায়ক বার্তা পুনর্ব্যক্ত করে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়া ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে এবং কূটনৈতিকভাবে সমস্যার সমাধানে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। রাশিয়ার অবস্থান স্পষ্ট, তারা চায় না ইরান আবার কোনো চুক্তিতে বাধ্য হয়ে সই করুক এবং ইরানকে শক্তিশালী সহযোগী হিসেবে পাশে রাখতে চায়, যা বিশ্ব রাজনীতিতে রাশিয়ার অবস্থান আরও দৃঢ় করবে। অন্যদিকে ইরান জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করবে না, তবে ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনার প্রস্তাব এখনো খোলা রেখেছে। যুক্তরাষ্ট্রকে বিশ্বাসযোগ্য ও নমনীয় হতে হবে এবং সেই সাথে তার রাজনৈতিক আন্তরিকতা প্রমাণ করতে হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। চীনও এই সংকটে পাশে রয়েছে ইরানের। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, বর্তমান সংকট তৈরি হয়েছে সেসব দেশগুলোর কারণে যারা একতরফাভাবে চুক্তি থেকে সরে গেছে, বিশেষত যুক্তরাষ্ট্র। চীন যুক্তরাষ্ট্রকে রাজনৈতিক আন্তরিকতা দেখানোর আহ্বান জানায় এবং বল প্রয়োগের কৌশল পরিহার করার পরামর্শ দেয়। চীন সব পক্ষের সংলাপ চালিয়ে যাবে এবং শান্তিপূর্ণ সমাধান প্রস্তাব করবে। বিশ্লেষকদের মতে, যদি নতুন কোনো চুক্তি না হয় তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে, যা মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তার ঘটাতে পারে এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। রাশিয়ার সহায়তায় ইরান এখন আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। তাদের পাশে রয়েছে বিশ্বের দুটি বড় শক্তি রাশিয়া এবং চীন, যা একটি নতুন জোটের সম্ভাবনা তৈরি করছে। এমন এক জোট যা বিশ্ব রাজনীতির ভারসাম্য পরিবর্তন করতে সক্ষম হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি কূটনৈতিকভাবে এ সংকটের সমাধানে এগিয়ে আসবে নাকি আবারও বল প্রয়োগের পথ বেছে নেবে? রাশিয়া ও চীনের শক্তিশালী সমর্থনের মধ্যে ইরান যখন দাঁড়িয়ে, তখন বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে তা সময়ই বলে দেবে। আফরিদা ইফরাত, নিউজ 24।